নোয়াখালীর সুবর্ণচরে এক নারীর ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় সাবেক ইউপি সদস্য রুহুল আমিন সহ আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট 5 জন গ্রেফতার হলো এই মামলায়। ঘটনার বিচার দাবিতে আজও মানববন্ধন এবং বিক্ষোভ করেছে নোয়াখালীবাসী। আকবর হোসেন সোহাগের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ভোটের দিন রাতে সুবর্ণচরের চরজুবলি ইউনিয়নে পাশবিক নির্যাতনের ঘটনার পরই স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য রুহুল আমিনকে গ্রেফতারের দাবি ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাপ বাড়ে প্রশাসনের উপর। বুধবার দুপুরে মামলার প্রধান আসামি সোহেলকে কুমিল্লা থেকে গ্রেফতারের পর রাতে গ্রেফতার করা হয় রুহুল আমিনকেও। সাবেক এই ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের নির্দেশদাতা হিসেবে অভিযোগ থাকলেও আসামি হিসেবে তার নাম এজাহারে উল্লেখ ছিল না। আমরা সাধারণত অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করি, তার অপরাধের সম্পৃক্ততা কতটুকু আছে না আছে সেই হিসেবে আমরা বিবেচনা করি। তার কোনো দলের সাথে কীরকম সম্পৃক্ততা আছে, দলের সাথে কীরকম সম্পৃক্ত আছে সেটা আমরা বিবেচনা করি না। অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করি। সে যত বড় দলের সাথে সম্পৃক্ত থাকুক না কেন, তার পরিচয় শুধু সে অপরাধী। নেক্কারজনক এই ঘটনার বিচারের দাবিতে ফুঁসে উঠেছে নোয়াখালীর তরুণ সমাজ। বৃহস্পতিবার মাইজদির টাউন হল মোড়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা। আমরা কঠিন বিচার চাই, আর দিতে বাঁচাতে এটা ভুল, দিতে বাঁচাতে ওরা কেউ না করতে পারে। উনি আমাদের মায়েরই মতো, তো আমরা চাচ্ছি যারা এই কাজের সাথে জড়িত, আমরা চাচ্ছি তাদের কঠিনত বিচার হোক। আজকে যে তার উপর নির্যাতন হয়েছে, তা যদি শাস্তি না দেওয়া হয় তাহলে একদিন আমাদের সবার উপর এরকম নির্যাতন হবে। এই যে ভিকটিম, তিনিও খুবই হতাশাগ্রস্ত এবং আতঙ্কগ্রস্ত যে ন্যায় বিচার পাবেন কিনা। আমরা এই মানবাধিকার কর্মী হিসাবে এর প্রতিবাদ জানাচ্ছি এবং প্রতিকারের জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। 30 ডিসেম্বর রাতে নির্যাতনের শিকার ওই নারী নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।